আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। ভিটামিন ডি খাচ্ছিলাম আমি আর ইউনি। ভাবলাম আপনাদেরকে সাথে নিয়েই না হয় একটু ভিটামিন ডি খাই। অবশ্য অনেকটা সময় আমি ওই রোদে বসে বাগানের কিছু কাজ করে ভেতরে চলে এসেছি। আজকাল কি হচ্ছে জানেন, রোদের থেকে যখন ঘরের ভেতরে ঢুকছি চোখটা কেমন জানি ধাঁধিয়ে যাচ্ছে। ওই আলো থেকে অন্ধকারে ঢোকার যে একটা ব্যাপার স্যাপার আছে সেটা। আর এদিকে ইনি কোনোভাবেই আসবেন না। বারান্দায় রোদ পোহাতে ওনার অনেক ভালো লাগছে। তিনি বিভিন্ন ভঙ্গিতে আমাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন যে তুইও যাস নে, তুই থাক চাকরানি, তুই আমাকে ছেড়ে কোথাও যাস নে। এদিকে আমি তাকে রেখে সত্যিই যেতে পারছি না, কারণ 6 তলা থেকে যদি বাই চান্স সে পড়ে যায় তাহলে আর তাকে খুঁজে পাওয়া যাবে না। আমাকে অনেকেই অ্যালার্ট করেছেন যে ইউনি যেহেতু বারান্দায় ঘুরে বেড়ায় আমি যেন সাবধানে থাকি। আসলে যতটুকু সময় আমি বারান্দায় থাকি ঠিক ওইটুকু সময়ই ওকে আমি বারান্দায় রাখি এবং আমি সারাক্ষণ ওকে চোখে চোখে রাখতে থাকি। তারপরও কখন কি হয় জানি না, কারণ ও বারান্দায় একবার গেলে আর ঘরে আসতে চায় না এবং ওর ওই জায়গাটা খুব পছন্দ। এই যে আমি ঘরে চলে এসেছি, সে আমাকে কিন্তু ডাকছে, মাও মাও করেই যাচ্ছে। আমি কাছে গেলে সে চাচ্ছে আমি যেন বসে ওকে নিয়ে কিছুটা সময় কাটাই। এভাবে তো আসলে সময় কাটানো যাবে না, সংসারটা পড়ে আছে। খালা ফিরে এসেছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো সংবাদ। তো খালা এসে যে কাজটা করেছেন আমার মনের বিষণ্ণতা কাটিয়ে দেওয়ার জন্য খুব সুন্দর করে কিছু পরোটা বানিয়ে দিয়েছেন। বলেছে, খালা 7 দিনের জন্য পরোটা বানিয়ে দিলাম, দেখবেন কি সুন্দর ফুলকো পরোটা হয়। পরোটাগুলোকে হালকা ভাজা দিয়ে আমি বক্সে ভরে রাখছি, এগুলো ঠান্ডা করে নিয়েছি। যখন নাস্তা খাবো ইনশাল্লাহ তখন ভেজে দেখব। আমার খালা বলল যে একদম রুটি যেভাবে রাখেন সেভাবেই রাখেন, কিচ্ছু হবে না, খুব সুন্দর করে ভাজতে পারবেন। ঠিক মতন তেলটা দিবেন, ঠিক মতন গরম করে নিলেই সুন্দর ফ্রেশ ফুলকো পরোটা হয়ে যাবে। সে যখন ভাজবো আপনাদের সাথে শেয়ার করব। কেমন আছেন সবাই বলুন তো? আমি তো সকাল থেকে বকবক শুরু করেছি এবং করেই যাচ্ছি। ঠিকমতো কিন্তু জিজ্ঞেস করা হয়নি আপনারা কেমন আছেন। যে যেখান থেকে আমাকে দেখছেন কিংবা শুনছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আসলে সিজন চেঞ্জের সময় অনেক আপুকেই দেখছি অসুস্থ, কিংবা বাচ্চারা অসুস্থ, কিংবা কারো বাবা অসুস্থ। আমাদের প্রিয় আপু সিজদা ব্লগ থেকে সিজদা আপুর আব্বা অসুস্থ, উনি স্ট্রোক করেছেন। সবাই ওনার জন্য অনেক দোয়া করবেন। এছাড়া সিজদা আপু নিজেও কিন্তু শারীরিকভাবে কিছুটা অসুস্থই থাকেন। তিনি কিডনির পেশেন্ট। আসলে আমরা সবাই আপুর জন্য, আপুর আব্বুর জন্য অনেক অনেক দোয়া করি। আমরা তো জানি না কার দোয়া আল্লাহ কবুল করবে। আসুন যার যার জায়গা থেকে ওনাদের জন্য আমরা দোয়া করি। এটা একটা পার্সেল বলতে পারেন, আবার বলতে পারেন যে না। আসলে আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে এই জিনিসগুলো খুব পছন্দ হয়েছে। তো আমি ওই সময়ই জিনিসগুলো হাতে হাতে নিয়ে চলে আসতে চেয়েছিলাম, কিন্তু ওদের কাছে দু একটা জিনিস অ্যাভেলেবল ছিল না বলে আমাকে বললো আপনার অ্যাড্রেসটা দিয়ে যান, আমরা পার্সেল করে পাঠিয়ে দেব। তো সেই প্রেক্ষিতেই আসলে এই জিনিসটা এভাবে প্যাকেট হয়ে এসেছে। তো জিনিসটা কি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি ঘর সাজাতে পছন্দ করি এবং খুব স্বল্প মূল্যে ঘর সাজাতে পছন্দ করি। খুব বেশি এক্সপেন্সিভ জিনিস দিয়ে আমি ঘর সাজাই না। তো সেরকমই একটা ছোট্টখাট্টো জিনিস যেটার প্রাইস মাত্র 240 টাকা, সেরকম একটা জিনিস দিয়ে আজ আবার একটু কিচেনটাকে নতুন করে সাজিয়ে নেব। আসলে আমার এই বাসার কিচেনটা আমার কাছে অনেক বেশি ছোট মনে হয়। আর একেবারেই কিছু জিনিস আমার পছন্দ হয় না, যেমন আমার কিচেনের সিঙ্কটা আমার পছন্দ না, তারপর কাউন্টার টপটা পছন্দ না। এখনকার যে নতুন বাসাগুলো হচ্ছে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর সিঙ্ক দিচ্ছে, কাউন্টার টপটা অনেক সুন্দর হয়। তো সেখানে এই পুরনো বাসার এই জিনিসগুলো আমার আসলে পুরোপুরি ভালো লাগছে না। তো সেজন্যই যতটুকু পারছি আমি আমার মতন করে কিচেনটাকে গুছিয়ে নিজেকে খানিকটা কী বলবো, নিজেকে খানিকটা বোঝানোর চেষ্টা করছি যে আমার কিচেনটাও অনেক সুন্দর। যা সে গল্প, চলুন এই জিনিসগুলো তো ওপেন করলাম, দেখালাম আপনাদেরকে। এখন এটা দিয়ে কিভাবে কিচেনটা সাজাই আপনাদেরকে সাথে নিয়েই করব। চলুন কিচেনে চলে যাই।
প্রথমে যেটা করেছি, কিচেন অর্গানাইজারটা খুব সুন্দর করে পরিষ্কার করে সমস্ত বয়াম মুছে পরিষ্কার করে আমি আসলে এই জিনিসগুলোকে বিভিন্ন সাইড অ্যাঙ্গেল থেকে দেয়ালে দিয়ে দেখার চেষ্টা করছি কেমন লাগে। শেষ পর্যন্ত ডিসিশন নিলাম যে এভাবেই দিব। আপনারাও দেখে বলুন কেমন লাগছে। এভাবেই একসাথে 3টা দিয়ে দিলাম, আরও একটা বাকি আছে, ওটাকে আমি অন্য একটা জায়গায় কাজে লাগাবো, সেজন্য এখানে আর দেইনি। আর এভাবেই মোটামুটি সেই নতুন পুরনো জিনিস দিয়ে কিচেনের এই কর্নারটাকে আমি সাজিয়েছি। জানাবেন তো আপনাদের কেমন লাগলো। আমি আমার মতন করে নিজেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা আপনাদের মতন করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। খালি কিচেন সাজালে তো হবে না, কিচেন থেকে ভালো কিছুও তো আসতে হবে যেটা দিয়ে পেটটা ভরবে। সোজা রান্নায় চলে এসেছি, দুপাশে দুটো চুলা স্টার্ট করে দিয়েছি। একদিকে বাঁধাকপি এবং চিংড়ি দিয়ে একটা ভাজি হবে, আরেক দিকে হবে মিক্সড ভেজিটেবল। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটা ছোট অনুরোধ করছি, সেটা হচ্ছে দয়া করে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, পাশে আছি পাশে থেকেও, এই ধরনের কমেন্ট আমাকে করবেন না। আর আপনি বিশ্বাস করুন, যারা এই ধরনের কমেন্টগুলো আমাকে করছেন, আমি কখনোই কিন্তু তাদের কাছে যাই না, তাদেরকে সাপোর্ট করি না। সাপোর্ট করারও একটা ধরন থাকে। আপনি আমার পুরো একটা ভিডিও দেখতে পারলেন না, ভিডিও রিলেটেড দুটো কমেন্ট করতে পারলেন না, একটা লাইক তো আপনি দেননি, সে ব্যাপারে আমি কনফিডেন্ট। তাহলে আপনি কি সাপোর্টটা আমাকে করলেন, আর কি সাপোর্ট করে আমার কাছ থেকে সাপোর্ট চাইছেন? ব্যাপারটা খুব হাস্যকর হয়ে গেল না? একটা লাইন লিখে দিয়ে দায়িত্ববোধ ছেড়ে দিলেন। প্লিজ এইসব দায়িত্ববোধ নিয়ে আমার চ্যানেল থেকে আপনি বিদায় নিন। আমি খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা ছোট্ট একটা চ্যানেল আমার, এই চ্যানেল থেকে আমার ইনকাম হবে না, কিন্তু ভালোবাসার একটা জায়গা এটা আমার। তাই বলে এই চ্যানেলে কিছু উটকো ঝামেলা এসে আমাকে ডিস্টার্ব করবে, সেটাও আমি মানব না। আমি অবশ্য কনফিডেন্টলি বলতে পারি, আমি এই কথাগুলো যাদের উদ্দেশ্যে বলছি তারা কেউ আমার ভিডিওটা পুরোটা দেখবে না। পুরোটা বাদ দিন, ভিডিওর প্রথম যে অংশটা 2 মিনিট কিংবা 4 মিনিট, সেটাও দেখবে না। কাজেই এ ধরনের উটকো উড়ে আসা জুড়ে বসা অতিথি পাখিদের জন্য আমার সময় নেই। তাদেরকে ছাড়াই তাদের বিনা সাপোর্টে আমার চ্যানেল এত দূর এসেছে। ইনশাল্লাহ আল্লাহর রহমত থাকলে বাকিটুকুও যাবে। আমার কাছে হাতে গোনা যে অল্প কিছু মানুষ আছে, তারা না অন্তর থেকে ভালোবেসে আমাকে সাপোর্ট করে। তা না হলে আমি কি করে এত দূর এগিয়ে আসছি? তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ তাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সর্ব অবস্থায় ভালো রাখুন। মন থেকে তাদের জন্য আমার দোয়া। আমার লাগবে না এরকম সাপোর্ট দিয়ে সাপোর্ট নেওয়া কোনো বন্ধুর। আচ্ছা বাদ দেন সেসব কথা, আবার একটু ভিডিও রিলেটেড কথা বলি। ওই পাশে আমি মিক্সড ভেজিটেবল বসিয়ে দিয়েছি, এই পাশে মশলাটা কষিয়ে নিয়ে আমি ছোট চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এখানে চিংড়িগুলোকে প্রথমে একটুখানি ভালো করে ভুনা করে নিয়ে তারপর এর মধ্যে আমি বাঁধাকপি দিয়ে দেব। গত বছর যখন প্রথমবার এই রেসিপিটা আমি করছিলাম, দীপাপুর খুব পছন্দ হয়েছিল। দীপাপু বলেছিল এভাবে তিনিও করে খাবেন, এবং খেয়েছেও, আপু খেয়েছেও, সেটা আমি জানি। তো এবছর যখন আবার করছি, দীপাপুর কথা মনে হচ্ছে। আমাদের প্রিয় মারিয়া আপু তো এই মুহূর্তে গ্রামের বাড়ি আছে। আলহামদুলিল্লাহ, মারিয়া আপুর ছোট ছেলের সুন্নতে খাতনা হয়েছে, বাবাটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। এছাড়াও আমার ছোট বোন শিমুল, ও শারীরিকভাবে বেশ অসুস্থ, ঠান্ডা সিজন চেঞ্জের কারণে ওর শ্বাসকষ্ট, ঠান্ডা এই সমস্যাগুলো একটু বেড়ে গিয়েছিল, বর্তমানে হয়তো একটু কমেছে। আল্লাহ ওকে ভালো রাখুক, ওর জন্য আমি সবার কাছে দোয়া চাইছি। আসলে যদি প্রশ্ন করেন ইউটিউব থেকে আমি কি পেয়েছি, না কোনো ডলার পাইনি, কোনো পেমেন্ট ওঠাতে পারিনি, কিন্তু অঢেল ভালোবাসা পেয়েছি। খুব ভালো কিছু বিনি সুতোর মালায় গাঁথা অটুট সম্পর্ক পেয়েছি। খুব মিষ্টি মনের কিছু মানুষকে পাশে পেয়েছি, যারা আমার কষ্টকে নিজেদের কষ্ট মনে করে পাশে এসে দাঁড়ায়, যারা আমার আনন্দে আনন্দিত হয়। এটা কিন্তু সহজে সবাই পায় না। এই পাওয়াটা আমি ইউটিউবে এসেই পেয়েছি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সেজন্য আমি শুকরিয়া জানাই। এই পাশে ভালো করে সবজিটা ভেজে নিয়ে এখন একটু গরম পানি দিয়ে দিলাম, আর এদিকে আবারও বাঁধাকপি ও চিংড়িটা একটু নেড়ে ছেড়ে ঢেকে দেব। এগুলো হতে খুব বেশি সময় লাগবে না, খুব চটজলদি দুটো আইটেম হয়ে যাবে। তো আজকে এটাই ছিল আমার লাঞ্চের মেনু। আর যথারীতি তো আমার
মেয়েদের জন্য মুরগি রান্না আছে, ডাল রান্নাও করা আছে। কাজে এই দুটো মেনু আইটেমে আজকের লাঞ্চটা আমাদের ভালোভাবেই হয়ে যাবে। রিসেন্টলি কিছু নতুন আপু আমার চ্যানেলে জয়েন করেছেন, চলুন তাদের সাথে না হয় আজ একটু পরিচয় করিয়ে দিই। তাদের মধ্যে একজন হচ্ছে লিটল থটস অফ মালিহা আপু। আমাকে গত 2-3টা ভিডিও দেখছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আজ প্রথমবার তার পরিবারে আমি গিয়েছি। তার ভিডিও করবার ধরন, তার কাজ সব কিছু খুব সুন্দর লেগেছে। আপু হয়তো ভয়েস দেন না, কিন্তু মিউজিকের সাথে সুন্দর সুন্দর কাজ দেখান। তো আপনারা যারা ভালো বন্ধু চাচ্ছেন, বিশ্বস্ত বন্ধু চাচ্ছেন, আমি তাদের জন্য মালিয়া আপুকে সাজেস্ট করে যাচ্ছি। এছাড়াও আরও একটি নতুন চ্যানেলের সাথে রিসেন্টলি আমার বন্ধুত্ব হয়েছে, আর সেটি হচ্ছে জীবন সংসার। সম্ভবত লিপি নামের একজন আপু এই চ্যানেলটা চালাচ্ছেন, গ্রামীণ জীবন তুলে ধরছেন তার ভিডিওর মাধ্যমে। যারা গ্রামীণ জীবন দেখতে পছন্দ করেন, গ্রামীণ জীবন কিভাবে চলছে সেটা দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই লিপি আপুকে ফলো করতে পারেন। গল্প করতে করতে আমার এদিকে ভাজিগুলো করা শেষ এবং দুটো আলাদা আলাদা বক্সে এবং বাটিতে আমি এগুলো বেড়ে নিয়েছি। এখন যখন লাঞ্চের সময় হবে টেবিলে দিয়ে দেব। কাজ শেষ করে রুমে এসে দেখি আমার একটা পার্সেল এসেছে। সেই পার্সেলে একটা সুন্দর বিল্লু এসেছে এবং বিল্লুটা কোনোভাবেই এই পার্সেলের প্যাকেজ থেকে বের হতে চাচ্ছে না। এই জায়গাটা তার অনেক ভালো লেগেছে। তো আপনাদের সাথেও এই পার্সেলটা একটু শেয়ার করে দিলাম। আজ লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখলেন, ভিডিওটি যদি ভালো লেগে যায়, আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন। আজ তাহলে এই পর্যায় থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন পর্বে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি একটু সালাম দিবেন আঙ্কেল আন্টিদেরকে? ও না, ওনার অনেক ঘুম পেয়েছে, উনি এখন সালাম দেওয়ার মোডে নেই। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।